নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি সিঙ্গুর এবং হুগলি বেল্টের খুব কাছাকাছি গোমতিয়া রুইদাসপাড়া ত্রিশক্তি সংঘ ক্লাবের পিছনের পুকুর। আর এই পুকুরটা দেখতে পাচ্ছেন পিছনে, এই পুকুরটাতে আগামী কিছুদিনের মধ্যেই হুইল চিপের পাস দেওয়া হবে। তো তারই এই প্রস্তুতির জন্য আমরা কিন্তু আজকে এসেছি ভিডিওটা করতে। 5ই অক্টোবর এই পুকুরে ওপেনিং আছে। টোটাল 10 20 করে সিট হবে দুপারে। পাশে মূল্য করা হচ্ছে 3000 টাকা, এবং এর যে বাকি যে পাশের ডিটেলস এবং নিয়মাবলীগুলো সেগুলো কিন্তু আমরা শুনে নেবো। এখানে যিনি ওনার অমিত দা, ওনার থেকে শুনে নেবো। উনি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন। তা আসুন শুনে নেওয়া যাক। ধরো একটু শুনে নিই আমরা অমিত দার থেকে কবে কি পুকুরটা স্টার্ট হচ্ছে। অমিত দা, কবে স্টার্ট হচ্ছে? 5ই অক্টোবর। 5ই অক্টোবর রবিবার থেকে পুকুরটা স্টার্ট হচ্ছে। আচ্ছা, পুকুরের পাশের মূল্য কত করে করা হয়েছে? 3000 টাকা। 3000 টাকা। ছিপ ক গাছা রয়েছে? 3 গাছা ছিপ আছে। আচ্ছা, কাঁটার কোনো বিধিনিষেধ আছে? না, কাঁটা তোমার 6 কাঁটা। 6 কাঁটা করে আপনার মানে ফেলতে পারবেন শিকারিটা। আচ্ছা, টোপ হিসেবে আপনারা কি মানে টোপ ইউজ করতে পারবে শিকারিটা? টোপ সব রকমের টোপ ইউজ করবে। সব ধরনের টোপ মানে ছাতু, সুজি এবং বাদাম খোলা টোপ, যে কোনো টোপ শিকারিরা ইউজ করতে পারবেন। শুধুমাত্র কেমিক্যাল টোপ যেটা বলছেন সেটা কেমিক্যালটা দেওয়া যাবে না, ইউজ করা যাবে না। আচ্ছা, পুকুরে সিট সংখ্যা কতগুলো রয়েছে? সিট সংখ্যা 20 খানা মতো। আচ্ছা, দুপারে সিট 10টা করে 20টা সিট হবে। আচ্ছা আচ্ছা, পুকুরে মাছ ধরার সময় 6টা থেকে বিকাল 5টা। 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আচ্ছা, আর এই পুকুরের মাছ কিরকম কি আছে একটু শুনে নেবো তোমার মুখ থেকে। মাছ মোটামুটি ছোট থেকে বলুন, মানে ছোট থেকে 4 কেজি কাছাকাছি মাছ আছে। ছোট থেকে 4 কেজি পর্যন্ত মাছটা রয়েছে, মানে কাতলা, এটা কাতলা আছে। আর রুই মৃগেল সেটা তো রয়েছে। আচ্ছা, রুই মৃগেল গুলো কিরকম সাইজ রয়েছে মোটামুটি? ওটা 500 থেকে তোমার মোটামুটি 1 কেজি 1.5 কেজি। 500 নিচেও কি মাছ রয়েছে? 500 নিচে অল্প আছে, ওটা ওই অল্প কিছু আছে। আচ্ছা, মানে বলা যায় না। ছোট মাছও রয়েছে 500 থেকে, মিনিমাম আপনারা বলছেন যে 500 থেকে স্টার্ট হয়েছে, কিন্তু ছোট মাছও রয়েছে। আচ্ছা, আর এই পুকুরে আচ্ছা অগ্রিম কত টাকা দিয়ে আপনাদের সিট বুকিং করতে হবে? 1000 টাকা। 1000 টাকা দিয়ে সিট বুকিং করতে হবে। আচ্ছা, সিট কি লটের মাধ্যমে হবে নাকি বুকিং এর মাধ্যমে? বুকিং এর মাধ্যমে। আচ্ছা আচ্ছা, অমিত দা, যদি ইনকেস প্রথম দিন মাছটা না খায় সেক্ষেত্রে কি কোনো ডিসিশন হবে? ডিসিশন একটা রাখতেই হবে। আচ্ছা, সেটা কখন, মানে কোন সময়ের মধ্যে ডিসিশনটা নিচ্ছেন আপনারা? ওটা তোমার 9টা থেকে 10টার মধ্যে নিয়ে নেবো। 9টা থেকে 10টার মধ্যে যে সমস্ত শিকারীরা আসবে তাদের সঙ্গে তারা যদি মাছ না পায় সেক্ষেত্রে আপনারা ডিসিশন নেবেন। ডিসিশন নিতে গেলে একটু লেটই নিতে হবে, অত সকাল সকাল নিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিসিশনটা ঠিক কিরকম হবে, মানে 12টার মধ্যে ডিসিশন নিতে হবে? সেক্ষেত্রে কি পুরো টাকা কাজ মানে শিকারীরা ফেরত পাবে নাকি? না, সেটা তখন অবস্থা বুঝে করা যাবে। অবস্থা বুঝে ব্যবস্থা করে একটা আলোচনা করে সেটা একটা ডিসিশন নেওয়া হবে। ঠিক আছে। সপ্তাহে কোন কোন বারে পাসটা চলছে? রবিবার সোমবার হয়ে বন্ধ থাকছে। আচ্ছা, আর বৃহস্পতি রবি এটা চলবে। আচ্ছা, মানে প্রথম ওপেনিং এর পরে রবিবার এবং সোমবার চলবে, তারপরে বন্ধ হওয়ার পরে বৃহস্পতিবার এবং রবিবার করে পাসটি চলবে। আচ্ছা, অ্যাডভান্স টাকা যেটা লেখা আছে যে ফেরত হবে না, সেটা কিরকম ব্যাপারটা? ধরুন আপনি বুকিং করে গেলেন 1000 টাকা দিয়ে, যদি না এলেন সে টাকাটা ফেরত হবে না। আচ্ছা, মানে অ্যাডভান্স টাকা যদি শিকারীরা বুকিং করার পরে যদি পাশের দিন না থাকে তাহলে সেক্ষেত্রে সেই অ্যাডভান্স টাকাটা ফেরত হবে না। ঠিক আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু মোটামুটি অমিতদার থেকে এই পুকুর সম্পর্কে শুনে নিলাম। আর এই পুকুরে যেহেতু এখন এই মুহূর্তে খুব কাছাকাছি দিনটা চলে এসেছে, সুতরাং মাছ দেখানোর পরিকল্পনা আপাতত করা হয়নি। যদি সম্ভব হয় মাছ দেখানো, আমরা কিন্তু নিশ্চয়ই সেটা দেখাবো এবং সেটা কিন্তু ভিডিওর সঙ্গে তুলে ধরবো। আর এই পুকুরে গুগল ম্যাপ লোকেশন আপনারা পেয়ে যাবেন, মোর অপশনে ক্লিক করলে কিন্তু সেটা দেখতে পাবেন। আর পুকুরে যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদের নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে, আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে জানতে পারেন এবং খোঁজ খবর নিতে পারেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে।